আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে দুর্নীতি, অত্যাচার, অবিচার, যেখানে নির্বিচারে খুন হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না কোনো মানুষ, যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে। এরকম বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল। আমার বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ব্রিটিশ ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম, আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের, গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমান, সত্তার সাহেব, এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম। বহুত নেতা নেত্রীর শাসন দেখেছি, কিন্তু সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এদেশ কেন স্বাধীন হয়েছিল? 71-এর স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা, কিন্তু 53 বছরে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি। আবার 2024-এ ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য থাকবে না, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধুকে ধুকে মরবে না, বস্ত্রহীন কোনো গরিব থাকবে না, চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না। প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা মা বোন যেন ইজ্জত এবং আবরু নিয়ে বসবাস করতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্র সীমার উপরে চলে যেতে পারে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, ধর্ষণ, খুন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে না, সুন্দর থাকার বসবাসস্থান হবে। আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র শোভা পাবে। বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না, গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে। আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে, যেখানে থাকবে না চাঁদাবাজি,
যেখানে থাকবে দুর্নীতি, অত্যাচার, অবিচার, যেখানে নির্বিচারে খুন হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না কোনো মানুষ, যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে, এরকম বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল। আমার বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন, এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি, এক বিএনপি আর এক বিএমকে খেয়ে ফেলছে। শুধু কি তাই, ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে, এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের জান মালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয়, তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। না, এদেরকে আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, গুড়ে বালি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা, প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে, যে জিয়াউর রহমানের আদর্শ মানে হল চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। আপনারা কি দেখেছেন, পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন, ইশাক সাহেবের উকিলরা বিচারককে বলেছেন, যদি ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না। ভাইরা আমার, আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে, চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না, তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই, তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব। যারা ধর্ষণ করে না, ইপটিজিং করে না, তাদের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তা সম্ভব। কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয়, তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ করা কোনোদিন সম্ভব না। আমি বারবার একটা কথা বলতে চাই, ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোঁকাবাজি। ধানের শীষ গরিবদের মার্কা, ধান কাটে কারা?
গরিবরা। কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা, গরিবদের প্রতীক। কিন্তু যারা নৌকা মার্গে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নাঙ্গল কাদের প্রতীক? কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। কুঠার কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। গরুর গাড়ি কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে, তার মানে কি? ওদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি আছে। ওরা গরিবদেরকে ধোকা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? হাত পাখা। যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না। ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কলিজার উপরে নিয়ে কেউ ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে। অর্থাৎ হাত পাখা শান্তি। ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি। কি বুঝলেন? যাদের নামে শুরু তো শান্তি, প্রতীকেও শান্তি, নেতার মধ্যেও শান্তি, আদর্শের মধ্যেও শান্তি, নীতির মধ্যেও শান্তি, এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কতদিন ধোঁকা খেতে চান? আমি দেখছি বড় সমস্যা কোথায়, যারা গাঁজাখোর। এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে? বেচারাই নিশাগ্রস্ত, বলতেই পারে। আমি বললাম টেনশনের কোনো কারণ নাই, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না হুজুর, কেন? পরিবেশ নেই। আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না। আমাদের বড় সমস্যা কি? যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে। যারা বেপর্দা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে। যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবে ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না। আসলে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে হাজারো মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আছে না যারা ধূমপান করেন? একজনও কি নাই? তো এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? কেন ধূমপান করতেছেন না? আপনি যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি? কেন? পরিবেশ। পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই। ঠিক ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে। আপনি অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম করবেন না, খুন করবেন না। আপনাকে বাধ্য করা হবে না, দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলি পালন করতে বাধ্য করা হবে না। কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি। আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে, পরিকল্পনা আসে। কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না। আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে, কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না। ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে। কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই, ভালো হইতে দেয় নেই। আমাদেরকে ওরাই গাঁজা তুলে দিয়েছে, ফেন্সিডিলের বোতল তুলে দিয়েছে, আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল, ওরাই আমাদের খুন করতে বাধ্য করেছিল। যেন আমার 5, 7, 10, 100 কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি। কিন্তু না, ইসলামী হুকুমত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না, তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না, তোমার হাতে থাকবে কাজ, তোমার ব্রেনে থাকবে উন্নয়ন, বাংলাদেশের ডেভেলপ, তোমার নিজের নিয়ে চিন্তা করবা, সমাজ নিয়ে চিন্তা করবা। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই, আমাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইসলামী হুকুমত কায়েম করার জন্য, নিজের কল্যাণের জন্য, তোমার নিজের কল্যাণের জন্য, দেশকে রক্ষা করার জন্য হাত পাকা সবাই ভোট দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভোট না, ভোট না, ভোট না, ভোট না, ভোট না, ভোট না। হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবেন তো ইনশাআল্লাহ? শুধু কাজ নয়, আজকে থেকে নিয়ত করেন। এখানে যারা আসছেন 2 হাত যোগ অনুরোধ করছে, আজকে থেকে নিয়ত করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি 100 হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কে কে আছেন 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আগামী 28 তারিখ ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে। আগামী 28 শনিবার ঢাকা এক সমুদ্র হবে।
পানির সমুদ্র না জনসমুদ্র ইনশাআল্লাহ। কিসের সমুদ্র? উপস্থিত হবে তো ইনশাআল্লাহ। কমপক্ষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব। এখন সুসংবাদ আসতেছে, আপনাদের রংপুর 6 আসনের মধ্য থেকে আজকে 5টা আসন ইনশাআল্লাহ আজকে ঘোষণা করব। আজকের থেকে লাগছি তো লাগছি, লাগবো তো লাগবো, হাত পাকে বিজয় করে ছাড়বই ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ আলহামদুলিল্লাহ। রংপুর 1 থেকে ইনশাআল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, লড়বেন। এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব মানে আলহামদুলিল্লাহ রংপুর 2 আসন থেকে ইনশাআল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন। মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন, ইনশাআল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে, ইনশাআল্লাহ চলে আসবেন। রংপুর 3 থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই, ইনশাআল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাআল্লাহ কি খাটবেন তো ইনশাআল্লাহ। রংপুর 4 থেকে মোহাম্মদ জাহিদ হোসেন, আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। রংপুর 5 থেকে মোহাম্মদ গোলজার হোসেন সাহেব অধ্যক্ষ, ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বুঝেন তো মনে হয় যেন বিরাট বিরাট মাওলানা, অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুলের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।